হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ব্লগটা হচ্ছে প্রেগনেন্সির প্রথম মাস বা প্রথম মাসে বা প্রথম সপ্তাহগুলোতে কি কি সিমটমস দেখা দেয়, বা মাসিক হওয়ার আগেই তোমরা কি করে বুঝবে যে তোমরা গর্ভবতী বা কনসিভ করেছো। সেটা কিন্তু হোয়াইট ডিসচার্জ বলো, শরীরে নানান রকম সিমটমস দেখা দিতে শুরু করে, যার কারণে কিন্তু বোঝা যায় যে আমরা গর্ভবতী হয়েছি নাকি আমাদের মাসিক হতে চলেছে। তো চলো প্রেগনেন্সির লক্ষণগুলো কী কী আছে সেগুলো আজকে জেনে নেওয়া যাক। প্রথম থেকে লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। যারা কনসিভ করার চেষ্টা করছো তারা কিন্তু এই সিমটমসগুলো দেখলে 100% শিওর হয়ে যেতে পারবে যে তোমরা কনসিভ করেছো কি মাসিক হবে তোমাদের। আর কি মানে মাসিক হওয়ার আগে পেটে যন্ত্রণা করে, আবার কনসিভ করলেও কিন্তু পেটে যন্ত্রণা করে। এই যে যন্ত্রণাটা হচ্ছে এটা কিন্তু আলাদাভাবে হয়, কতদিন পর হয় কতদিন আগে হয় সেটা কিন্তু বোঝা যায়। তো সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো চলো, প্রথমেই হচ্ছে আমরা যখন 14তম দিন বা 15তম দিনে আমাদের ওভুলেশন হয়, আমরা মিলন করি। মিলন করার ঠিক 5 থেকে 7 দিন পর ভ্রূণটা বা জাইগোটটা আমাদের জরায়ুতে এসে গেঁথে বসে। আর গেঁথে বসার সময় কিন্তু একটা ব্লিডিং হয়, সেটাকে বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং। এই ব্লিডিংটা সাধারণত অনেক মেয়েদের দেখা দেয়, আবার অনেক মেয়েদের দেখা দেয় না। তাই এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সকলের সমান হয় না। যেমন আমার 2টো বেবি হয়েছে, কোনো দিনও দেখা দেয়নি। তো আমি সিমটমস দেখেই বুঝেছিলাম। তো ভ্রূণটা গেঁথে বসার সময় জরায়ুতে ব্লিডিং হয় একটা। এবার এই ব্লিডিংটা ব্রাউন কালার, যেটা হয় ব্রাউন কালার, ওই কালারের হতে পারে। হালকা স্পট লাগতে পারে, প্যান্টিতে লাগতে পারে, প্যাড নেওয়ার দরকার হয় না। এরকম যদি ব্লিডিং হয় স্পট টাইপ, বা কিছু ক্ষেত্রে একদিনও থাকতে পারে, তবে হেভি ব্লিডিং হবে না, রেড কালারের নয়। এরকম ব্লিডিং যদি দেখো তো এটা গর্ভবতী হওয়ার একটা ফার্স্ট লক্ষণ। এটা দেখে বোঝা যায়, 100% কনফার্ম হওয়া যায় যে তুমি গর্ভবতী। 2 নম্বর হচ্ছে বমি বমি ভাব বা খাবারে গন্ধ লাগা। কিছু কিছু খাবার আছে যেগুলোতে অনেক মেয়ের স্মেল লাগে। আমার মেয়ের সময় যেমন আমার খাবারে গন্ধ লাগতো, স্মেল লাগতো প্রথম থেকেই। তো এটা হতে পারে বমি বমি ভাব বা বমি হওয়া, বা খাবার দেখে কোনো খাবার যেটা তোমার পছন্দ হচ্ছে না, স্মেল লাগতে পারে, গন্ধ লাগছে, তেলের উপর ফোড়ন দিচ্ছ গন্ধ লাগছে, এরকম হতে পারে। 3rd নাম্বার হচ্ছে তোমার শরীর অল টাইম গরম থাকবে। অল টাইম গরম গরম ভাব থাকবেই। তুমি ভাববে জ্বর এসেছে, কিন্তু না। তুমি যদি কনসিভ করার চেষ্টা করে থাকো, ট্রাই করে থাকো, তাহলে এটাও কিন্তু একটা প্রেগনেন্সির লক্ষণ। 4 নম্বর লক্ষণ হচ্ছে তল পেটে ব্যথা হওয়া। তল পেটে কিন্তু একটু একটু করে ব্যথা হতেই থাকবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বারবার প্রস্রাবের বেগ কিন্তু বেড়ে যাবে, বারবার। এছাড়াও খাবার খেলে গ্যাসের সমস্যা, ঠিক আছে, যেটা তোমার আগের ছিল না সেটা কিন্তু এখন হতে পারে প্রেগনেন্সির সময়ে, গ্যাসের সমস্যা। তারপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য, ঠিক আছে। কোষ্ঠকাঠিন্যটা অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক মেয়ের দেখা যায়। তাছাড়াও তোমাদের আরও একটা সমস্যা হবে, সেটা হচ্ছে শরীরটা ভারী ভারী ফিল হওয়া বা পেটটা ফেপে থাকা, ফুলে থাকা। নেক্সট হচ্ছে ব্রেস্টে টাচ করলে একটা স্পর্শকাতর বা একটা অন্যরকম একটা অনুভূতি, যেটা তোমার আগে ছিল না সেটা এখন হচ্ছে, এরকম হবে। এছাড়াও ব্রেস্ট টাইট টাইট ফিল হওয়া, এগুলো হবে। নেক্সট হচ্ছে ক্লান্ত 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 লাগবে, তোমাদের দুর্বল লাগবে, কোনো কিছু ভালো লাগছে না, এরকম একটা মনে হতে পারে। নেক্সট, রাতে ঠিকমতো ঘুম আসবে না। প্রেগনেন্সিতে এটাও কিন্তু হয়, রাতে ঠিকমতো ঘুম আসে না। তো এই সিমটমসগুলো যেগুলো তোমাদেরকে আমি বলছি, এগুলো কিন্তু প্রেগনেন্সিরই লক্ষণ। নেক্সট হচ্ছে মর্নিং সিকনেস থাকা। মর্নিং সিকনেসও কিন্তু প্রেগনেন্সির প্রথম ক্ষেত্রে দেখা দেয়। এইবার বলবো, এই যে সিমটমসগুলো তোমাদের সঙ্গে বললাম, এগুলো কিন্তু প্রেগনেন্সি যারা ট্রাই করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির প্রথম মাসের লক্ষণ এইগুলো। এবার বলবো হোয়াইট ডিসচার্জ কেমন হলে বুঝবে যে তোমাদের গর্ভধারণ হয়েছে। হোয়াইট ডিসচার্জটা যদি তোমাদের মিল্কি টাইপ হোয়াইট ধরনের হয়, একদম সাদা পরিষ্কার স্বচ্ছ পিচ্ছিল টাইপ হতে পারে, হতেই পারে, তার কারণ সবার শরীর তো এক নয়, পিচ্ছিল টাইপ হতে পারে। তো এরকম ধরনের যদি তোমরা দেখো তাহলে জানবে যে তোমাদের গর্ভধারণ হয়েছে। এবার একটা কথা বলি, আমাদের যদি গর্ভধারণ হয়ে থাকে তাহলে পেটে যন্ত্রণাটা কখন থেকে শুরু হয়? পেটে যন্ত্রণা কিন্তু যেদিন আমাদের ওভুলেশন হচ্ছে তখন দেখবে পেটে যন্ত্রণা হচ্ছে। এছাড়াও যখন ভ্রূণটা আমাদের জরায়ুতে গেঁথে বসছে তখনও কিন্তু পেটে ব্যথা হয়, আর তখন থেকেই পেটে ব্যথাটা একটু একটু করে হতে থাকবে।
আর হঠাৎ করেই দেখো তোমার মধ্যে কোনো সিমটমস নেই, কোনো কিছুই নেই, কিন্তু পিরিয়ডের ঠিক 2 দিন আগে বা 1 দিন আগে তোমার তলপেটে চিনচিন করে ব্যথা করছে, এরকম যদি হয় তাহলে 100% শিওর হয়ে যাও তোমার মাসিক হতে চলেছে, তোমার গর্ভধারণ হয়নি বা তুমি কনসেপ্ট করোনি। ঠিক আছে, তো এগুলো দেখে কিন্তু 100% শিওর হওয়া যায়। আর মাথা ব্যথা যেটা হওয়া, এটা কিন্তু খুব বেশি পরিমাণে হয়। মাথা ব্যথা, দুর্বল লাগা, খেতে ভালো না লাগা, এগুলো প্রেগনেন্সির লক্ষণ। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অনেকে কমেন্ট করেছো, দিদিভাই আমার কী সন্তান হবে, এলএমপি ডেট বলে দিয়েছো, কী সন্তান হবে তুমি বলো। তো আজকে আমি কিউএনএ ভিডিও আনছি না, তার কারণ হচ্ছে আমার একটু কাজের চাপ রয়েছে, অন্য কাজের, যার জন্য আমি কিউএনএ ভিডিওগুলো খাতায় লিখে সমস্ত কিছু ঠিক করার টাইম পাইনি, যার জন্য এটা টাইম সাপেক্ষ, টাইম নিয়ে ধ্যান জ্ঞান মন দিয়ে ঠিকঠাকভাবে করে নিয়ে তারপরে তোমাদেরকে জানাতে হবে। তাড়াতাড়ি করে কোনো রকম করে দিলাম তাহলে তো ভুলভাল হয়ে গেলে আবার তোমরা ব্লেম দেবে আমাকে না। তো সেই জন্য আমাকে টাইম দাও, আমি অবশ্যই কালকে কিউএনএ ভিডিও আনবই 100%। ঠিক আছে, তাই আজকের ভিডিওটা তোমরা একটু এনজয় করো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।